আজকের সমস্ত কিছুর নাটের গুরু আমাদের স্যার, আমাদের আসিফ নজরুল স্যার, এই স্যারের বিরুদ্ধে আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। ইতিমধ্যে তিনি অনেক অঘটন ঘটিয়েছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ, আসিফ নজরুলের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি অনেক তদবির বাণিজ্য করেন। আমরা জানতে চাই এই জন্য কি 5 তারিখে ছাত্র জনতা রক্ত দিয়েছে নাকি? কিন্তু সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে সেই ভূতকে তাড়াবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যে তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বেন, কিন্তু তার উপদেষ্টাদের ভিতরে প্রায় আধা ডজনের বেশি আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার প্রেতাত্মা ভর করেছে। তাদেরকে দিয়ে কি তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বেন? বাংলাদেশ 3টা শ্রমিকের 3টা শ্রেণীর মানুষের টাকায় বাংলাদেশ চলে। আমরা দেখেছি কৃষকের টাকায় বাংলাদেশ চলে, গার্মেন্টস শ্রমিকের টাকায় বাংলাদেশ চলে, আর প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে। আমরা দেখেছি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এই সচিবগুলো, এই সরকারি কর্মকর্তা কর্মচারীগুলো, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে। আর আমার রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কাজ করে নিজেদের ঘাম শুকিয়ে রক্ত জড়িয়ে তারপরে বাংলাদেশের টাকা পাঠায়, সেই টাকা তারা আবার পাচার করে। এই সমস্ত নরঘাতকদের, নরপিশাচদেরকে কি বলে আমরা নিন্দা জানাবো বন্ধুরা। আজকে আমাদের মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের উপরে, বাংলাদেশের প্রবাসী ভাইদের উপরে তারা হামলা করছে। তারা কারা? তারা আওয়ামী লীগের দোসর। এই মালয়েশিয়ার যে হাই কমিশনার তিনি হচ্ছেন হাসিনার দোসর, হাসিনার গোলাম, হাসিনার কৃতদাস। তাকে ওই জায়গায় রেখে তারপরে আপনি কিভাবে বাংলাদেশিদের পক্ষে কাজ করবেন আমরা জানতে চাই। আমরা অনেকবার শুনেছি আওয়ামী লীগের সময় যে 3 লাখ লোক নেবে, 5 লাখ লোক নেবে, 7 লাখ লোক নেবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া। কয়জন বাংলাদেশি মালয়েশিয়া গেছে আমরা জানতে চাই। মাত্র 70,000 টাকায় যেখানে মালয়েশিয়াতে লোক পাঠানো যায়, সেখানে 7 লাখ 8 লাখ পর্যন্ত সিন্ডিকেট করে তারপরে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ তারা বাধাগ্রস্ত করেছে। আজকের সমস্ত কিছুর নাটের গুরু আমাদের স্যার, আমাদের আসিফ নজরুল স্যার, এই স্যারের বিরুদ্ধে আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। ইতিমধ্যে তিনি অনেক অঘটন ঘটিয়েছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ, আসিফ নজরুলের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি অনেক তদবির বাণিজ্য করেন। আমরা জানতে চাই এই জন্য কি 5 তারিখে ছাত্র জনতা রক্ত দিয়েছে নাকি? আজকে আলী ইমাম মজুমদারের মতো একজন হাসিনার গোলামকে বসিয়ে প্রত্যেকটা চেয়ারে চেয়ারে যেভাবে আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করা হচ্ছে, অতি দ্রুত এই আলী ইমাম মজুমদারকে অপসারণ না করলে কিভাবে অপসারণ করতে হয় আমরা রাজনৈতিক দলগুলো তা দেখে নেব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি, গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব কর্নেল মিয়া মশিউজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম।